বিনাজুরি রাধাকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে ৩৫তম রাস পূজা ও ষোড়শ প্রহরব্যাপী মহোৎসব। মিলন বৈদ্য শুভ, রাউজান, চট্টগ্রাম। রাউজান বিনাজুরি রাধাকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে সার্বজনীন ৩৫তম রাস পূজা, মহতী ধর্মীয় সভা, শুভ দিবস কীর্তন, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান, লীলা প্রদর্শন, ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ উদযাপন ১৪, ১৫, ১৬, ১৭ নভেম্বর রোজ বৃহস্পতি, শুক্র, শনি ও রবিবার শুভ রাস পূজার অধিবাস পৌরোহিত্য করেন মানিক চক্রবর্তী ও বিশ্বনাথ চক্রবর্তী। রাধাকৃষ্ণ ও নারায়ণ পূজা, ভোগ আরতি পরিচালনা করেন জয়মোহন দাস, পঙ্কজ আচার্য, রাধা সরকার, অনিমা মহাজন, শিউলি মুহুরী, শিমলা মুহুরী, বকুল দেব, অঞ্জু বিশ্বাস, লাকি মুহুরী, সোমা মুহুরী, শিখা চক্রবর্তী, সোমা চৌধুরী। গীতাপাঠ পরিচালনা করেন শ্রীমা মুহুরী, সঞ্জীব মল্লিক, রাকেশ মুহুরী। বিশেষ অতিথি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রূপালী সরকার, ডাক্তার সুধীর চক্রবর্তী, রতন মুহুরী, আশুতোষ দে, কাঞ্চন দত্ত, ডাক্তার প্রদীপ চক্রবর্তী, অরুণ সরকার, তপন চৌধুরী, প্রকৌশলী রঘুনাথ চৌধুরী, কমলেন্দু শীল। বিনাজুরি রাধাকৃষ্ণ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা সভাপতি সাধন মুহুরী, সভাপতি শিক্ষক টিটন দেব, সহসভাপতি মান্না চৌধুরী, মিঠু মহাজন, অভিজিৎ দেওয়ানজি, সাধারণ সম্পাদক অজয় মুহুরী, যুগ্ম সাধারণ সুজয় বিশ্বাস, রঞ্জন দেব, সুমন মহাজন, শিক্ষক সুজিত দেব, সাংগঠনিক সম্পাদক লিটন মল্লিক, রাজেশ বিশ্বাস, অলোক সরকার, প্রভাস মুহুরী, দপ্তর সম্পাদক রাজেশ মুহুরী, অপু বিশ্বাস, সাধন দাস, সাংস্কৃতিক সম্পাদক পঙ্কজ আচার্য, সীমা মুহুরী, অমি মুহুরী, তুর্না মল্লিক, স্নেহা মজুমদার, মহিলা সম্পাদিকা দেবী মহাজন, রত্না মুহুরী, লাখি মুহুরী, জোনাকি মুহুরী, রিমা মুহুরী। উক্ত রাস মহোৎসব হাজার হাজার পূর্ণতা ভক্তবৃন্দ সমাবেশ হয়। তার কারণ আমরা বিভিন্ন অনুষ্ঠান করতে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে দেখেছি আমাদের উৎসবটা এই যে ষোড়শ প্রহরব্যাপী মহোৎসব, অষ্টপ্রহরব্যাপী মহোৎসব একটি সব জায়গায় হয়, সারা বাংলাদেশে হয়, কিন্তু ভক্তমণ্ডলীকে ওসব খাওয়ার পর আর চাই না। সেই জন্য এবং আমাদের গরিব এই রমজানের মানুষ তখনকার সময়ে অত্যন্ত গরিব ছিলেন এবং প্রভাবশালীও ব্যক্তিরাও ছিলেন, কিন্তু এই গরিব মানুষের দুঃখ দেখে, কষ্ট দেখে আমি নিজ উদ্যোগে আমার 1991 সালে এখানে আমি একটি মন্দির প্রতিষ্ঠা করি এবং প্রথম থেকে এখানে এই শুভরাস পূজা এবং জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপনের ব্যবস্থা করি। বিনাজুরি রাধাকৃষ্ণ সেবা আশ্রম 1991 সাল থেকে আমাদের পারিবারিক মামা আমাদের রাস পূজা এবং উৎসব 1991 সাল থেকে শুরু হয়েছে। 2001 সাল থেকে এই মহোৎসবে 16 প্রহর মহোৎসব করা হচ্ছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, গীতা এবং ছোটো থেকে আমরা এই পরিবারে যা কিছু শিখেছি, যা সবাইকে মিলে গরিব ধনী সবাইকে নিয়ে আমার মামা এই অনুষ্ঠানটা করে আমাদের গর্ববোধ করি। আমরা প্রতি বছরে সবাই মিলে যে হিন্দু, মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান সবাই এসে একটা আনন্দ করি। এখানে কোনো জাতিভেদ নাই, কোনো হিংসা নাই, কোনো আমাদের এই রাস পূজা আমরা সবাই ছোট বড়, মহিলা পুরুষ, ছোটরা সবাই আনন্দ করি। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সাথে আমরা গরিবদের যতটুকু পারে আমার মামা সহযোগিতা করে। আমাদের ছোটো থেকে শিখছি আনন্দ কী জিনিস, উৎসব কী জিনিস, গরিব ধনী কোনো ভেদাভেদ থাকে না। এটাই আমাদের মামার শিক্ষা ছোটো থেকে। আগামী বছর আপনাদের পরিবার সুন্দর করার জন্য কোনো রাজনীতিকভাবে এটা হয় না, এটা সামাজিক। 91 সাল থেকে প্রতিষ্ঠিত হয়েছে, ধারাবাহিকভাবে চলতেছে। এই রাস উৎসবে অনেক আনন্দ হয়। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে, এখন কোনো অসুবিধা নেই, সবাই হাসি খুশিভাবে রাস উৎসব পালন করে। এই কৃষ্ণ মন্দিরে আমার যে শ্রদ্ধেয় দাদা বিনাজুরিবাসীর অভিভাবক, রাজনীতিক এবং সামাজিক যে কোনো মানুষের যে কোনো প্রয়োজনে দুঃসময়ে যিনি ছুটে যান, সে আমাদের শ্রদ্ধেয় সাধন মুহুরী। আমাদের এই বিনাজুরির যে ঐতিহ্য ছিল এক সময় সৎসঙ্গে ঐতিহ্যবাহী আমাদের যে মহোৎসব ছিল 1991 সালের পর কালের পরিক্রমায় আমাদের সে মহোৎসব বন্ধ হয়ে গেছে। এরপর থেকে বিনাজুরির এই মশালকে, এই বিনাজ ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমাদের শ্রদ্ধেয় দাদা সাধন মুহুরী এই মহোৎসবের আয়োজন করেছেন। প্রতিমধ্যে উনি অনেক প্রতিকূল অবস্থার সম্মুখীন হয়েছেন, ওনার পা কাটা হয়েছে, বিভিন্ন সন্ত্রাসী কর্তৃক ওনাকে বিভিন্নভাবে প্রতিবন্ধা সৃষ্টি করেছে। বিগত সরকারের আমলেও ওনাকে সাহায্য সহযোগিতা না করে ওনার প্রতি বৈরূপ আচরণ করা হয়েছিল।
কিন্তু আমরা যারা বিনা জুরির আমরা এখন যুবক বেরিয়ে পরবর্তী দিকে যাচ্ছি, সে ছোটবেলা থেকে ওনার সাথে আছি, ওনার সকল দুঃখে সুখে ওনাদের সাথে আত্মার সম্পর্ক, সেই সম্পর্কে এখনও আমরা টিকিয়ে রেখেছি। যে কোনো দাদাকে এখনো রাত্রে 3টায় ফোন করলেও উনি রেসপন্স করে, মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ে। ভগবান শ্রীকৃষ্ণের, পরম পুরুষ শ্রীকৃষ্ণের আশীর্বাদ আছে ওনার উপর। না হলে পা কাটার পরেও বিগত সরকারের, বিগত এমপির বিভিন্ন প্রতিবন্ধকতার সৃষ্টি করার পরেও উনি সেই 16 প্রহরের মহোৎসব বন্ধ করে নাই। হয়তো অনেক সময় আমরা ওনাকে সহযোগিতা করতে পারি নাই রাজনৈতিক এবং সামাজিক অনেক কারণে, কিন্তু দাদা তা ওনার ঐতিহ্যকে, ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদের কারণে উনি এখনো বিনা জুরির এই ঐতিহ্য মহোৎসবকে, 16 প্রহর মহোৎসবকে উনি টেনে নিয়ে যাচ্ছেন একক প্রচেষ্টা। ধন্যবাদ আমাদের মন্দির টিভি এবং শাহ আমানত টিভিকে। আপনারা এই 35 বছর আমাদের বিরোধী রাধাকৃষ্ণ সেবাশ্রমে এই সর্বপ্রথম কোনো সাংবাদিক এসে এভাবে আমাদের থেকে সাক্ষাৎকার নিচ্ছেন। আমি হলাম এই মন্দিরের প্রতিষ্ঠাতা। এখানে পরিচালনা কমিটি আছে। আমরা 35 বছর ধরে পরিচালনা কমিটির মাধ্যমে 2008 থেকে এটা সার্বজনীন রাধাকৃষ্ণ সেবাশ্রম হিসেবে ঘোষণা করে 3টা কমিটি করে দিয়েছি। একটা হচ্ছে পরিচালনা পরিষদ, যেটার সভাপতি হচ্ছে রতন মৌরি, সাধারণ সম্পাদক হচ্ছে অরুণ সরকার বাবু। আর একটা মহিলা পরিষদ করে দিয়েছি, এটার সভাপতি হচ্ছে রূপালী সরকার, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সাধারণ সম্পাদক হচ্ছে লাকি মৌরি, এই মাত্র আপনারা যাকে দেখতে পেলেন। একটা ছাত্র যুব পরিষদ করেছি, যার সভাপতি হচ্ছে প্রভাস মৌরি এবং সাধারণ সম্পাদক হচ্ছে মানস দেব। আর ছাত্রদের নিয়ে একটা কমিটি করে দিয়েছি, যার সভাপতি হচ্ছে আমাদের তরুণ প্রজন্মের অহংকার প্রিয় মৌরি এবং সাধারণ সম্পাদক হচ্ছে আপন মল্লিক। এদের দুজনকে দিয়ে একটা আমরা ছাত্র কমিটি করে দিয়েছি। এই কমিটিগুলোর মাধ্যমে আমরা এই মন্দিরটা পরিচালনা করতেছি। তা আমরা ভগবানের রাসোৎসব, ভগবান শ্রীকৃষ্ণের, রাধাকৃষ্ণকে শ্রদ্ধা জানানোর জন্য এই রাসোৎসবের আয়োজন করি এবং হাজার হাজার ভক্তকে সবেলা প্রসাদ প্রদান করে থাকি। আশ্রমের উদ্যোগে প্রত্যেক বছরের ন্যায় এবছরও ষোড়শ প্রহরব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠান প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের এলাকায় আমার দাদু উদ্যোগ নিয়ে ষোড়শ প্রহরব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠান